গুড ইভিনিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর নোটিফিকেশন হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা বিদ্যালয় থেকে ক্লাস 9-এ পাঠরত প্রথম 5টি বা টপ 5টি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিগত 25শে এপ্রিল থেকে আগামী 15ই মে পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে। কি কি লাগবে অ্যাপ্লিকেশান করতে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যারা জানেন না একটু দেখে নেবেন। এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। একটি প্রশ্ন করেছেন অমৃতা 18D, লিখেছেন আমার মেয়ে 6th হয়েছে, ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠার সময় এবং NMMS স্কলারশিপে পাস করেছে, ও কি এই এক্সাম দিতে পারবে? আমি একটু আগেই বলেছি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উত্তীর্ণ টপ 5টি ছাত্র এই পরীক্ষা দিতে পারবে। এই কমেন্ট যিনি করেছেন তার মেয়ে 6th হয়েছে, সুতরাং নিয়ম অনুসারে সে পারবে না। তবে শর্ত আছে, যদি প্রথম থেকে 5th এর মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী যদি অ্যাপ্লিকেশান না করে তাহলে ও চান্স পাবে। মূলত কে চান্স পাবে কে চান্স পাবে না সেটা র্যাঙ্ক অনুসারে ঠিক হয়। অনেক ক্ষেত্রে স্কুলের কাছেও কিছু ক্ষমতা দেওয়া থাকে। কোনো বাচ্চা যদি দীর্ঘদিন অ্যাবসেন্ট থাকে তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি পরবর্তী 1-2জনকে সুযোগ দিতে পারেন। তবে কোনো বিদ্যালয় থেকে 5 জনের বেশি ছাত্র কোনোভাবেই যাবে না। আপনি বিদ্যালয়ের সঙ্গে কথা বলুন, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সঙ্গে, তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন দেখি। প্রিয়া খান 9258, স্যার ক্লাস 7 ও ক্লাস 8 পড়া থেকে কোশ্চেন আসবে? ইংরাজিতে লেখা, যতটুকু পড়তে পেরেছি পড়লাম। এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা হবে ক্লাস 8-এর সিলেবাসের উপর ভিত্তি করে, আপ টু ক্লাস 8। সুতরাং ক্লাস 7-এর থেকেও আসতে পারে, তবে সাধারণত আসে না। ক্লাস 8-এর সিলেবাস থেকেই আসে। তবে সিলেবাসে যা আছে, ক্লাস 8-এর যে সরকারি বই বিদ্যালয়গুলিতে দেওয়া হয় ছাত্রদের জন্য, সেই বই থেকে হুবহু কোনো প্রশ্ন আসবে না। এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এটা একটা স্কলারশিপ পাওয়ার পরীক্ষা, সারা রাজ্যব্যাপী সব থেকে ট্যালেন্ট ছেলে মেয়েদের দেওয়া হবে। সুতরাং প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ডের থেকেও একটু বেশি স্ট্যান্ডার্ডের হবে। এর জন্য কেবলমাত্র স্কুলের পাঠ্য বই পড়লে হবে না। পাঠ্য বই থেকে যে জ্ঞান লাভ করা হবে, যে জ্ঞান আসবে, সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের উপর ভিত্তি করে প্রশ্নগুলো আসবে বা লিখতে হবে। তবে প্র্যাকটিস করার জন্য, পড়াশুনো করার জন্য সিবিএসসি, আইসিএসসি, এনসিইআরটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত বোর্ডগুলো রয়েছে আমাদের দেশে, সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যের এক একটা করে আলাদা আলাদা বোর্ড থাকে। স্ট্যান্ডার্ড দেখে সেই বোর্ডের বই থেকে একটু পড়তে হবে। কোনো বইতেই কিন্তু সরাসরি কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, কিন্তু বই পড়লে যে জ্ঞান লাভ করা যাবে সেই জ্ঞানের থেকেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। আমি রেকমেন্ড করব দিল্লি বোর্ডের বা অন্যান্য বোর্ডের স্ট্যান্ডার্ড বই, সেখান থেকে পড়া যেতে পারে। প্রশ্ন ইংরাজি এবং বাংলা উভয় ভাষাতেই থাকবে। তবে ইংরাজি মাধ্যমের বইগুলোতে বাংলা মাধ্যমের বই থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড। আমি কাউকে ছোট না করেই বলছি। পরের প্রশ্ন দেখি। তনয়া মজুমদার 4584, স্যার আপনি কি ব্যক্তিগতভাবে অনলাইন গাইড করেন? যদি হয় তো খুব উপকৃত হই। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি
এবং আমার এই চ্যানেলে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিষয়ে অন্তত 105 ভিডিও আছে। তার মধ্যে সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ভিডিওগুলো দেখতে হবে, তার কারণ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাসে সায়েন্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এখান থেকেই প্রশ্ন আসবে, অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে না। তো চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন একেবারে নাম্বার 1 থেকে। এই ভিডিওগুলো বোঝার সহজ উপায় আছে, তাড়াতাড়ি খুঁজে পাওয়ারও একটা সুবিধা আছে। আপনারা লক্ষ্য করবেন যে কোনো ভিডিওর আগে একটা হ্যাশ দিয়ে VSO অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং তারপরে 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি আছে। এই যে ভিডিওটা আমি করছি এটা VSO 134 এইরকমভাবে যে কোনো নাম্বার সার্চ করে গুগলে বা ইউটিউবে সার্চ করে ভিডিওটা সহজে পাওয়া যেতে পারে। এছাড়া সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের প্রচুর ভিডিও আছে, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য SIO এবং তারপর 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি করে নম্বর বসিয়ে সার্চ করতে হবে, ওখানেও 200-র বেশি ভিডিও আছে। সব থেকে ভালো হয় এই চ্যানেলে গিয়ে এর মেনুতে হোম, শর্ট, লাইভ, প্লেলিস্ট এরকম অনেকগুলো অপশান পাওয়া যাবে। প্লেলিস্টে যেতে হবে, প্লেলিস্টে গেলে অন্তত 12-15টা প্লেলিস্টের নাম পাওয়া যাবে। সেখান থেকে আপনারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বেছে নিলে দেখতে পাবেন ওখানে প্রচুর ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে অনেকটা উপকার হবে। তবে ওই বললাম, প্রশ্নগুলো রিপিট হয় না, প্রশ্নগুলো কমন পাওয়া যায় না। তবে অঙ্কের বেশ কিছু প্রশ্ন বিগত দিনে কমন এসেছে, যেগুলো সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষা এসেছিল, সেখান থেকে দেয়া হয়েছে। আমার একটি ভিডিওতে ব্রেনলি এরকম কোনো একটা অ্যাপের কথা বলা আছে, একটু দেখে নেবেন। সেই অ্যাপে গিয়ে কিভাবে পড়তে হবে সেটাও একটু দেখানো আছে, আপনারা সেটা একটু দেখে নেবেন এবং মোবাইল ফোনে ব্রেনলি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন এবং সেইভাবে আপনি ব্রেনলি অ্যাপ ডাউনলোড করলে ওখান থেকে অনেক হেল্প পাবেন। পরের প্রশ্নটা দেখি। একজন লিখেছেন নিপা লিপি, অ্যাপ্লিকেশান করার সময় জেন্ডার ভুল ইনপুট হয়ে গেছে, কিভাবে ঠিক করব? অ্যাপ্লিকেশানটা সাধারণত হেডমাস্টার করবেন বা TIC করবেন, অন্য কেউ অ্যাপ্লিকেশান করতে পারবেন না। আপনি অ্যাপ্লিকেশান করেছেন, তার মানে ধরে নেব যে আপনি TIC বা হেডমাস্টার কেউ হবেন। আমি তো হেডমাস্টার নই এবং আমি কখনো ওই জায়গায় ট্রাই করে দেখিনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয়। আপনি আরেকবার ওখানে যান, দেখুন এডিট কোনো অপশান আছে কি না, যদি থাকে সুবিধা হবে। আর তারপরেও যদি খুঁজে না পান তাহলে JBNSTS অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ যে ওয়েবসাইট আছে, সেখান থেকে কন্ট্যাক্ট আস যদি থাকে, সেখানে স্কুলের নাম, ছাত্রছাত্রীর নাম দিয়ে মেল করতে পারেন, কিংবা জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এই ওয়েবসাইটের কোনো জায়গায় সার্চ করলে, কন্ট্যাক্ট নম্বর ইত্যাদি বলে সার্চ করলে আপনারা একটি বা দুটি ফোন নম্বর পেতে পারেন। সেই ফোন নম্বরে আপনারা ফোন করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারবেন। জানি না আপনার ফোন তারা ধরবেন কি না, যদি ধরেন তাহলে গাইড করে দেবেন, এইটুকু বলতে পারি। পারমিতা মজুমদার 3487 উনি লিখেছেন, কোনো ছাত্রছাত্রী ব্যক্তিগতভাবে আবেদন করতে পারে? আমি একটু আগেই বলেছি, আবেদন করবেন
হেডমাস্টার। সুতরাং কোনো ছাত্রছাত্রী ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন না। ড্রয়িং বেঙ্গলি হিরণ, উনি লিখেছেন কোন ক্লাস বই প্রিপারেশান নেব। বানান ভুল আছে বা আমি ঠিক পড়লাম কি না জানি না, যা বুঝেছি তাই বললাম। কোন ক্লাসের বই পড়ে উনি প্রিপারেশান নেবেন বলছেন। ক্লাস 8-এর সিলেবাস অনুসারে হবে, একটু হায়ার লেভেলের বই পড়বেন। বাইজু বা এরকম ধরনের কোনো ইনস্টিটিউশনের প্রশ্নপত্র যদি পান, বা অন্য কোনো অলিম্পিয়াড, ভারতবর্ষে 10-12টি সংস্থা আছে যারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড চালান, সেখান থেকে সায়েন্স অলিম্পিয়াড এবং ম্যাথামেটিক্স অলিম্পিয়াডের প্রশ্ন যদি জোগাড় করতে পারেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তরের বই আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনতে পারবেন, কিংবা সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকেও আপনারা অনলাইনে বই কিনতে পারবেন। যদি সিলভার জোনের বই কিনতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন সিলভার জোন অলিম্পিয়াড, অনেক লিঙ্ক আসবে, যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলে আপনারা উপরের দিকে 3টে মেনু পাবেন, বাই বুক, রেজাল্ট, এরকম ধরনের। ওখান থেকে বাই বুকে ক্লিক করে আপনারা বইয়ের অর্ডার দিতে পারবেন। কিভাবে বইয়ের অর্ডার দেবেন সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড থেকে, তারও ভিডিও এই চ্যানেলে আছে, একটু দয়া করে কষ্ট করে খুঁজে নিতে হবে। তবে অনেক প্রিপারেশান লাগবে, প্রিপারেশান নিতে হবে। আমার বিগত ভিডিওতে এই কয়েকটি প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম। আর আরেকটি প্রশ্ন যেটা বলতে গিয়েও বলিনি, আমি অনলাইনে গাইড করি কিনা, এটা একজন জানতে চেয়েছেন। আমি অনলাইনে গাইড করি, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন, আমি আপনাদেরকে গাইড করব যে কিভাবে আমি গাইড করি। আজকের এই প্রশ্ন উত্তরের এপিসোডটি এখানে শেষ করছি। যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, যতটুকু জানি আমি সহযোগিতা করব। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে পারি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে তার আপডেট যাবে। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।